গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় চা এই যে রস চা করছি, ধোঁয়া উঠছে, কাপ নিয়ে বসেছি। নতুন একটা ভিডিও শুরু করলাম, আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করি। এদিকে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের। শীতকালে তো বারবার চা খেতে দারুণ লাগে। অবশ্যই শীতকালে বারবার চা খেতে খুব ভালো লাগে। তাহলে দুধ চা নয়, র চা। দুধ চা খেলে আর দেখতে হবে না। আর আমাদের র চা মানে জানেন তো বন্ধুরা, আদা আছে, গ্রিন টি, এমনি পাতা চাই বলে, গুটি চা, ওইটা আছে। আর গুড় দিয়ে করি, সবাই চিনি দিয়ে করে, আমরা গুড় দিয়ে চা করি। হ্যাঁ, গোলমরিচও দিয়েছি, সমস্ত কিছু দিয়েই করছি। মাঝে মাঝে লবঙ্গ, তেজপাতা দিয়েও করি। চাটা করার পর একটু ইচ্ছা আছে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, দেখি কতটা কি করতে পারি। রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগবে। আর আমরা দুটো তুচ্ছ জিনিস দিয়েই রেসিপিটি করব, যেগুলো খুব একটা আমরা সব খাই না আর খেতে পছন্দও করি না। জানতে চাইলে যে কি রেসিপি করতে চাইছি। তেল অল্প তেল, আর একটু মিষ্টি, আর একটা একটু ঝাল ঝাল, দু রকমের। নিরামিষ। হ্যাঁ, নিরামিষ। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, গল্প করতে করতে রেসিপিটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো দেখাবো। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করবেন। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আর আমি নতুন ভিডিও করছি, এখনও আপনাদের মতো ভালো করে বলতেও পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে বুঝতে পারি যে হ্যাঁ বন্ধুরা দেখছে, ভালো লেগেছে। সেন্ট বেরিয়ে গেছে, আদার একটা আলাদা সেন্ট আছে। বন্ধুরা, এই যে মুড়ি দিয়ে চা। আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আপনাদের দিকে সকালের দিকটা সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে। হ্যাঁ, সকালের দিকে সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে। আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করবেন। একটা মিষ্টি জিনিস বানাবো, তার জন্য একটু দুধ 500 ml মতো হবে, দুপুয়া। আর উনুনটা জ্বালিয়ে দিলাম, এই দুধটা ফুটে ঘন হবে, মানে দুপুয়া দুধ 1 পোয়া মতো হবে। একটা পায়েস বানাবো, সেই পায়েসটা করছি, আপনাদেরকে বলেছিলাম করে দেখাবো। এর মধ্যে এখনই দিয়ে দিই কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ফুটে একটু ঘন হোক, ঘন হওয়ার পর যেটা নিয়ে আমি পায়েসটা বানাবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। দেখুন, এটা সচরাচর কেউ এটা পায়েস করে না, এমনিই খায়, তাও আবার এটা নাম শুনলে অনেকে একটু নাক সেটকায়। এটা খেলে মনে হয় ভালো লাগবে। আমি একবার করেছিলাম, আবার আজকে একবার করছি, আমার ভালো লেগেছিলো। আমার মেয়ে বলেছে মা একবার আমার জন্য একটু করে রাখো, সেই জন্য আপনাদের দাদাভাইকে বলেছিলাম একটু এনে দাও, এনেছে। পরে গেছে, এবার সেই জিনিসটা দিয়ে পায়েসটা করবো, যেটা অনেকে নাম শুনলে পছন্দ করে, আবার অনেকে নাকও সেটকায়। টেনা টেনা, এই দেখুন, কি বলুন তো, এটা ঠিক বলেছেন, এটা বোঁদে। এটা আমি এই পায়েসে দিয়ে দেবো, মোটামুটি 100 গ্রাম মতো আছে। বোঁদের পায়েস কালারফুল লাগছে। বন্ধ করে চিনি দেবো, খালি হয়ে যাবে। ফোটা অবস্থায় চিনি দিলে না ছানা কেটে যায়। দেখুন বন্ধুরা, আমি অফ করে দিলাম উনুনটা, বোঁদের পায়েস রেডি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী দেবেন, কারণ বোঁদে এমনিই বোঁদে মিষ্টি, এটা বসেই যাবে। তো বন্ধুরা, এই যে আমার বোঁদের পায়েস কমপ্লিট।
অনেকটাই লাগবে। লোকের কাছে পাতা চুরি করছি ভালো বলবে? হ্যাঁ, আর একটা দাও না কেটে। এইটা দিয়ে একটা রেসিপি করবো আজকে। এটাকে অনেকেই চাল কুমড়ো বলে, আমরা এটাকে ছাঁচি কুমড়ো বলি। কি করব এখন তো বলবো না। কি রেসিপি করলাম সেটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। লেখাটা পাতা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পরবর্তী পর্যায়ে যাব। নুন দিয়ে জলটা বার করে দিচ্ছি। মানে ওখানে নাচ করতে, ম্যামেদের ওখানে নাচ করতে যাই না। তুই কি বললি? এখানে সেই মাছ পুষতে হয় না। ওকে বারণ করে দিয়েছো? আমি তো বলে এসেছি তাহলে দিয়ে রাত্রে খাবে। উনুনের কাছে চলে আয়, উনুনের কাছে চলে আয়। হ্যাঁ উঠে ওঠ, একবার ওঠ। হ্যাঁ আমি ওকে তো বলেছি নিরোধনকে। হ্যাঁ দেখো বলে। হ্যাঁ কেন ওই তো আল্লাতেই তো রয়েছে দেখো। একটু ঘুরতো। চেষ্টা একটু দিয়ে দাও তো, একটু পোড়া পোড়া হতো। দাদা চেষ্টাকে দিয়ে দাও, আমি মাছটা দেবো। রাস্তা করতে পুজো করে চলে যাবে। জানিস একটা গরম করেছে আনুপাতিক ভাগাড়, আমি একটা নাম দিয়েছি ভাগাড়। আনুপাতিক ভাগ হার, আমি ওটা দিয়েছি ভাগাড়। তাই বটি কেমন চেঁচাচ্ছে। আঙুলগুলো জানি না। এই কি হচ্ছে ভিডিওতে? কি আবার হবে? খাওয়া গেছে বলে প্রচুর গরম বাজে লাগাচ্ছে। খেতে হয়েছে, হুম, প্রচুর বাজে খেতে তুই হয়েছে। তো খাসনি। ও এটা তো ঠিক, দেখ আমি নাচ করছি দেখো। এইখানটা একটু দিন, হ্যাঁ। দেখি কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। ঝাল হয়েছে। কি খেতে পেলি না আজকে? না আমার খিদে পেয়ে গেছে, আমি আগেই ভাত খেয়ে নিয়েছি। রেখে দেবো? না আমি খাবো না, ভালো লাগে না সে খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, খেয়ে নিই। 34 করেছি। এই তাহলে বলবে এই তাহলে ভাত খায়। দেখুন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, ওর এত ভালো লেগেছে এটা, আবার ভাত নিয়ে বসেছে। প্রথমে বলেছিলাম খুব একবার ভাত খাওয়া গেছে। প্রথমবার বলেছিলাম খুব খারাপ, কিন্তু খুব অতটা খারাপ না, খুব ভালো কথা। দেওয়ালে না, ভাত খুব নিয়ে, ভালো ছোট্ট খেতে। থালা একটা দুটি কটা ভাত নিয়ে খাচ্ছে। আমার থেকে ভালো শিখছি। আমার থেকে অঙ্ক ভালো শিখছি আমি। বাহ, গুড গার্ল।
বাবা একটা অঙ্ক পারেন, আমি পেরেছি। কেমন করেছি বল এটা? হুম, কেমন করেছি? জাস্ট অসাম। কি করেছিলে? ছাঁচি কুমড়ো। হ্যাঁ, হ্যাঁ, জানি না, এরকম সত্যি দারুণ হয়েছে এরকম। দারুণ হয়েছে, এর তো নমুনা দেখতে পেয়ে গেছি। হুম, আমার খুব ঝাল লেগেছে। ঝাল নেই, আমাকে আবার লঙ্কা নিতে হলো। না খেয়ে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক লাইক করবেন, বলে দে, আমার হয়ে বলে দে আজকে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো করে বল চ্যানেলটা, নতুন বন্ধুরা। না বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন পাওয়া যায়। আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।